ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ রাধারানীর কথা স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে গত সপ্তাহে উদযাপিত হলো জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে যেমন ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা স্মরণ করি, তেমনি শ্রীকৃষ্ণের কথা স্মরণ করার সাথে সাথেই এসে যায় আমাদের বৃন্দাবন অধীশ্বরী রাধারানীর কথা। বলা হয় যে গভীর কৃষ্ণ প্রেমই হচ্ছে রাধা চেতনার মূল লক্ষ্য। তাই রাধারানীর জীবনে কৃষ্ণ হলো জ্যোতির্ময় আলো। কৃষ্ণে প্রেম করা ও তাঁর সেবা করাই হলো রাধার কৃষ্ণ প্রেমের তথা প্রেম সাধনার মূল রহস্য। কিন্তু কিভাবে রাধারানী কৃষ্ণ প্রেম করে সুখ আস্বাদন করতেন? ভাগবত নির্দিষ্ট 9টি পথ আছে। যেমন 1, শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা শ্রবণ করা। 2, তাঁর নাম কীর্তন করা। 3, কৃষ্ণ লীলা পুনঃ পুনঃ অনুধ্যান করা। 4, তাঁর পবিত্র চরণ সেবা করা। 5, তাঁর প্রীতির জন্য আরাধনা করা। 6, তাঁর শরণাগত হয়ে থাকা। 7, তাঁর প্রীতির জন্য সংসারে শুভ কর্ম সম্পাদন করা। 8, সখ্য ভাব সহ পঞ্চভাবে মেলামেশা করা। আর 9, তাঁর প্রভুত্ব স্বীকার করে শরণাগতভাবে তাঁর চরণে আশ্রয় গ্রহণ করা। এই ভাবের মধ্যে মধুর ভাবে কৃষ্ণকে নিরন্তর ভালোবাসাই হলো রাধা প্রেম। প্রেমেতেই এর শুরু এবং প্রেমেতেই এর শেষ। তাই রাধা প্রেম হলো একদিকে সাধনা, অপরদিকে সাধ্যবস্তু। রাধা প্রেম অনন্ত, অবিনাশী এবং অনির্বচনীয়, যা শুদ্ধ হৃদয়ে আস্বাদন করতে করতে ভক্তেরা প্রেমময় হয়ে ওঠে এবং পরম প্রেমিক ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এক ও অভিন্ন সত্তা লাভ করে। এই রাধা প্রেম অনুভবে শ্রী চৈতন্যদেব বলেছেন যে আমার কৃষ্ণ বিরহে চোখের পলক যেন এক যুগ মনে হয় এবং চোখ থেকে অবিরল ধারা জল বহে যায় এবং এই জগৎ শূন্য বোধ হয়। আহা, ভগবানের জন্য এমন ভালোবাসাই হলো রাধা প্রেম, যা লাভ করলে জীবন ধন্য হয়ে যায়। রাধারানী যদি আমাদের কৃপা করেন তবেই এই প্রেম লাভ করা হয়। সেজন্য বলা যায় জয় রাধা রাধা, জয় রাধে রাধে। এবং এই রাধা প্রেমই হচ্ছে সেই অবস্থা যেটি রহস্যময় এবং রোমাঞ্চকর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং কবি জয়দেব ভিন্ন অন্য কোনো প্রাচীন গ্রন্থে রাধা নেই। মহাভাগবতের রাস পঞ্চাধ্যায়ের মধ্যেও রাধা নামের কোথাও পাওয়া যায় না, কিন্তু বৈষ্ণবদের অস্থি মজ্জায় রাধা। গোপীদের প্রেমের আতিশয্য ছিল ঈর্ষার কারণ। প্রমাণস্বরূপ কবি লিখছেন যে একজন গোপিনীকে নিয়ে শ্রীকৃষ্ণ বনমধ্যে অদৃশ্য হলেন। পুরাণে লেখা আছে কৃষ্ণ অন্তরিত হলেন। কাকে নিয়ে অন্তরিত হলেন সে কথা লেখা নেই। শুধু রাস পঞ্চাধ্যায় নয়, সমস্ত ভাগবতে কোথাও রাধার নাম নেই। বিষ্ণু পুরাণে, মহাভারতে, হরিবংশে কোথাও রাধার নাম নেই। কিন্তু বিষ্ণু উপাসনার প্রধান অঙ্গই হলো রাধা। রাধা ভিন্ন, কৃষ্ণ নাম নেই। তাহলে এই রাধা এলেন কি করে? না, আদিম ব্রহ্মবৈবর্ত পুরাণ অবলুপ্ত। উইলসন সাহেব বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণ আসলে সর্বকনিষ্ঠ এবং বর্তমান মনুষ্য সমাজের উপযোগী। এখন যা আছে তাতে দেবতত্ত্ব সংস্থাপিত করা হয়েছে। কৃষ্ণ তার মতে বিষ্ণুর অবতার নন, বিষ্ণুকে কৃষ্ণই সৃষ্টি করেছেন। বিষ্ণু থাকেন বৈকুণ্ঠে আর কৃষ্ণ থাকেন গোলকের রাসমণ্ডলে। ইনি কেবল বিষ্ণু নন, ব্রহ্মা, রুদ্র, লক্ষ্মী, দুর্গা প্রভৃতি দেবদেবী এবং জীব জগৎ সৃষ্টি করেছেন।
কৃষ্ণের রাসস্থানে গোপীরা বাস করেন। এই গোলক ধামের সৃষ্টিকর্ত্রী হলেন রাধা স্বয়ং। রাধা অর্থে তাই রাসমণ্ডলের রা আর ধাত্রী হিসাবে ধা। সেজন্য রাধা অধিষ্ঠিতা গোলক ধামই কবির কল্পনায় বৃন্দাবন হয়ে দেখা দিয়েছে। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত বলছেন, জয়দেবের সমসাময়িক শ্রীধর দাসের সংস্কৃত কবিতা সংকলন গ্রন্থ সদুক্তি কর্ণামৃতয় যে বৈষ্ণব পদাবলী পাওয়া যায়, রাধা কৃষ্ণের প্রেমী তার অধিকাংশ অবলম্বন। তৎপরবর্তীকালে বাংলার কবি চণ্ডীদাস এবং বৃহত্তর বঙ্গের মিথিলার কবি বিদ্যাপতি যে বৈষ্ণব কবিতা রচনা করিয়াছেন, রাধাই সেই কবিতার প্রাণ। ষোড়শ শতাব্দীতে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের ধর্ম প্রেরণায় ষড় গোস্বামী এবং অসংখ্য দার্শনিক কবি ও কবি ভক্তগণের সম্মিলিত সাধনায় যে প্রেম সাহিত্য গড়িয়া উঠিল, শ্রী রাধার পরিকল্পনাই তাহাতে একটা অভিনব চারুত্ব এবং বৈশিষ্ট্য দান করিয়াছে। শ্রী রাধার ভিতরে দুইটি উপাদান আছে, দার্শনিক বা ধর্মতত্ত্ব যেটিকে বলে থিওলজি, আর অপরটি হলো কাব্য উপাখ্যানের দিক। রাধার ভেতরে ভারতীয় প্রাচীন শক্তিবাদ পরিলক্ষিত হয় এবং সেই শক্তিবাদের সঙ্গে বৈষ্ণব ধর্ম এবং দর্শন নানানভাবে লতায় পাতায় লোককথা জড়িয়ে এই রাধাবাদের সৃষ্টি হয়েছে। সেজন্য এই রাধা তত্ত্বের সঙ্গে মিশেছে লৌকিক স্মৃতি শ্রুতি বাহক প্রেম উপাখ্যান। ভাগবতের উপাখ্যানেই রয়েছে যে রাধার প্রতিযোগিনী হলেন অষ্টসখীর এক সখী চন্দ্রাবলী, অথচ গোলকধামে আমরা পাই বিরজা নামে রাধার এক প্রতিযোগিনীকে। ইনি কৃষ্ণকে প্রেমাবেশে তাঁর কুঞ্জে নিয়ে গিয়েছিলেন। কুঞ্জের দাঁড়ি ছিলেন শ্রীকৃষ্ণ সখা শ্রীদাম। রাধা খবর পেয়ে কুঞ্জ দ্বারে এলে শ্রীদাম তাঁকে দাঁড় ছাড়লেন না। কুঞ্জ মাঝে প্রবেশ করতে না পেরে রাধা প্রচণ্ড রেগে শ্রীদামকেই অভিশাপ দিলেন, তুমি গিয়ে মর্তলোকে অসুর হয়ে জন্মাও। রাধা কৃষ্ণকেও ভৎসনা করে অভিশাপ দিলেন, তুমি মর্তলোকে সাধারণ মানুষ হিসাবে জন্মাবে। শ্রীকৃষ্ণকে ভৎসনা করতে দেখে বন্ধু শ্রীদাম উত্তেজিত হয়ে রাধাকে অভিশাপ দিলেন, তুমিও পৃথিবীতে মানুষই হয়ে জন্মাও। রায়ান পত্নী অর্থাৎ আয়ান ঘোষের স্ত্রী এবং কলঙ্কিনী হিসাবে খ্যাতা হও। শেষে রাধা এবং শ্রীদাম দুজনেই কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে এসছেন, মুক্তির উপায় কি? তখন শ্রীকৃষ্ণ বললেন, অসুরদের রাজা শঙ্খচূড় হবেন শ্রীদাম, তাঁর উদ্ধার হবে শঙ্কর শূল স্পর্শে। আর রাধাকে বললেন, তুমি পৃথিবীতে যাও, আমিও তোমার অভিশাপগ্রস্ত হয়ে যাচ্ছি। রাধা তাই কৃষ্ণের আগে জন্মালেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ জন্মখণ্ডে বলা আছে, একবার কৃষ্ণকে কোলে নিয়ে নন্দ বৃন্দাবনে এসেছিলেন, কিন্তু হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বৃক্ষের পতন শুরু হলো। নন্দ রাজা শঙ্কিত হয়ে ভাবলেন, এই দুর্যোগে এই শিশু কৃষ্ণকে ছেড়ে কি করে গোবৎস এবং গাভীদের নিয়ে যাবেন? এমন সময় রাধা এসে কৃষ্ণকে নিয়ে গেলেন। নন্দ বললেন, আমি জানি তুমি পদ্মার অধিক হরির প্রিয়া, এই শিশু কৃষ্ণই হলেন অচ্যুত মহাবিষ্ণু। হে ভদ্রে, তোমার প্রাণনাথকে গ্রহণ করো, তোমার মনোরথ পূর্ণ করে আমার কৃষ্ণকে আমার কাছে দিয়ে যেও। সেজন্য রাধা কৃষ্ণকে নিয়ে রাসমণ্ডলে প্রবেশ করে কৃষ্ণকে গোলকের কথা স্মরণ করালেন। মুহূর্তে কৃষ্ণ শিশু থেকে এক অনিন্দ সুন্দর দিব্য কিশোরে পরিণত হলেন এবং রাধাকে বললেন, যদি গোলকের কথা স্মরণ হয় তবে যা স্বীকার করেছ তা পূর্ণ করো। ভগবানের তিন শক্তি, স্বরূপ শক্তি, জীবশক্তি এবং মায়া শক্তি। প্রথমটি হচ্ছে অপ্রাকৃত পরাশক্তি, আর দ্বিতীয় আর তৃতীয়টি হচ্ছে প্রাকৃত শক্তি। এই অপ্রাকৃত স্বরূপ শক্তির হচ্ছে রাধার লাদিনী শক্তি। তারই স্থূল প্রাকৃত রূপ হচ্ছে শ্রী রাধার তনু। পরম বৈষ্ণব কবি গোবিন্দ অধিকারী শ্রী রাধার সেই রূপকে সৌন্দর্যময়ী প্রেমময়ী রূপে তুলে ধরেছেন সুখ শাড়ির কথায়। বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে। সুখ বলে আমার কৃষ্ণ
জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম দায়িনী। সেজন্য শ্রী রাধার এই লাদিনী শক্তির সঙ্গেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা করে থাকেন। এই নিত্যলীলায় একদিকে যেমন ভাগবত রস, অন্যদিকে জীবকে প্রেম ভক্তি আনন্দদায়িনী হলেন রাধা। শ্রী রাধিকার দ্বারে শ্রীকৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের স্বরূপ জানতে হলে শ্রী রাধিকাই হলেন অনাদি সিদ্ধ মূল আশ্রয়। রাধার দ্বারেই যে কৃষ্ণের স্বরূপানন্দ অনুভবের চরম উৎকর্ষ। গীতা এবং বিষ্ণু পুরাণে পরাশক্তি এবং জড়শক্তির মাঝে রয়েছে এই তটস্থা শক্তি। হিন্দু শাস্ত্রের বহু স্থানে আমরা দেখি এই ষোড়শ কলাত্মিকা শক্তিকে, যা শ্রীকৃষ্ণেরই পরাশক্তি। তার দ্বারাই সৃষ্টি হয়েছে ষোড়শ গোপীর, চন্দ্রের 16 কলার সঙ্গে তুলনীয়। এবং এই ষোড়শ গোপীর ভেতরে অষ্টসখী হচ্ছেন রাধা, রত্নাবলী, ললিতা, বিশাখা, শ্যামা, পদ্মা, শৈব্যা, ভদ্রা। অষ্টসখীর বাইরে গোপীরা হলেন তারা, চিত্রা, গোপালী, ধনিষ্ঠা, পালিকা, বৃন্দাদুতিরা, যাদের বলা হয় কৃষ্ণবল্লভা গোপী। অষ্টসখীরা হলেন সাধন পরা, নিত্যপ্রিয়া এবং দেবী, তাই তাঁদের বলা হয় যুথেশ্বরী। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, রাধিকা বিশুদ্ধ সত্য প্রেমময়ী। সচ্চিদানন্দ নিজের রসসাধন করতে এই রাধার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর নিজেই শ্রী রাধা রূপে আধেয়। নিজের রস আস্বাদন করতে, অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভব করতেই কৃষ্ণের দেহ থেকে রাধার উৎপত্তি। সেজন্য রাধা হলো জগতের সব নারী ও পুরুষের ভগবত প্রেম। রাধা হলো মানুষের ভক্তি। স্ত্রী হন বা পুরুষই হন, সবাইকে রাধা ভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, পুজো করতে হবে। তার কাছে আত্মসমর্পণ না করলে কৃষ্ণকে হৃদয় পাওয়া যাবে না। পৃথিবীতে একমাত্র সচ্চিদানন্দ কৃষ্ণই হচ্ছেন পুরুষ, আর সবাই নারী, অর্থাৎ সবাই রাধা। ব্রজধামে এলে তাই রাধাভাবে আসতে হয়। রাধিকা নিজের প্রেমের দ্বারা পূর্ণানন্দ এবং পূর্ণ রসস্বরূপ কৃষ্ণকে আনন্দিত করেন, এবং কৃষ্ণ সুখী তার সকল সুখ এবং প্রেম প্রচেষ্টা। তাই কৃষ্ণ বলছেন, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায়ে নয়ন। মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বচনে হবে আমার শ্রবণ। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী রাধিকার অধর রস তাঁকে পরিতৃপ্ত করে, তার শরীর সুশীতল করে। এবং গীত গোবিন্দতে সেই জন্য প্রথমেই শোনা যায় রাধার পায়ে শ্রীকৃষ্ণের স্মরণ। স্মরগলখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই জাগতিক বাস্তব বুদ্ধি সম্পন্ন সংসারী মানুষের পক্ষে এই ঐশী প্রেমকে বোঝা যাবে না। এটা নিষ্কাম প্রেম, সেজন্য এটিকে বারবার বুঝতে হয়। সেই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ বলছেন, হে রাধিকে, তুমি যেখানে আমিও সেখানে। আমাদের ভিতরে নিশ্চিত কোনো ভেদ নেই, আমরা দুজনে অভেদ। দুগ্ধে যেমন ধবলতা আছে, অগ্নিতে যেমন দাহিকা শক্তি আছে, পৃথিবীতে যেমন গন্ধ আছে, তেমনি আমি তোমাতে সর্বদা আছি। কুম্ভকার বিনা মৃত্তিকা ঘট করতে পারে না, তুমি সৃষ্টির স্বর্ণকার। তেমনি আমিও তোমা ব্যতীত সৃষ্টি করতে পারি না, তুমি সৃষ্টির আধারভূতা। আমি অচ্যুত বীজরূপী। আমি যখন তোমা ব্যতীত থাকি তখন লোকে আমাকে বলে কৃষ্ণ, কিন্তু যখন তোমার সঙ্গে থাকি তখন লোকে বলে শ্রীকৃষ্ণ। তুমিই আসলে শ্রী, তুমিই সম্পত্তি, তুমি আধারস্বরূপিণী সকলের এবং আমার সর্বশক্তি রূপা। হে রাধে, তুমি স্ত্রী, আমি পুরুষ, এই তত্ত্ববেদও নির্ণয় করতে পারে না। হে অক্ষরে, তুমি সর্বরূপা, আমি সর্বরূপ। অর্থাৎ এই জন্য রাধা কৃষ্ণ শক্তি রূপে অভিন্ন। তাই গৌড়ীয় ভক্তরা এবং বৈষ্ণবগণ নানাভাবে অভেদের মধ্যে ভেদ সৃষ্টি করে লীলা স্থাপন করেছেন, কিন্তু আসলে সেটি স্বরূপ লীলাবাদের ওপর বৈষ্ণবগণ প্রাধান্য দিয়েছেন। কিন্তু যোগ ও মায়া ঘটিত সৃষ্টির কথা এখানে উচ্চ। সেজন্য গৌড়ীয় বৈষ্ণবদের অধ্যাত্ম ভাবটিকে সুন্দরভাবে রবীন্দ্রনাথ তাঁর কাব্যগ্রন্থ ভানুসিংহের পদাবলিতে পরিস্ফুট করেছেন। রবীন্দ্রনাথের বিরোহিনী রাধা মানবী,
মানবিক সব আবেদন তার মধ্যে রয়েছে, প্রেম বিরহ রয়েছে, অভিমান রয়েছে, দেশ রয়েছে, হতাশা রয়েছে, আকর্ষণ বিকর্ষণ সব রয়েছে। মানবিক করুণায় সম্পৃক্ত রবীন্দ্রনাথের মন আমাদের মনকে আলোড়িত করে। কবি জালালউদ্দিন গানের ভেতরে শ্রীকৃষ্ণের বংশীধ্বনির সঙ্গে অনাহত নাদ তত্ত্বকে মিশিয়েছেন। তিনি গাইছেন, আয়না রে ভাই শুনি অপরূপ রূপধ্বনি, ঝঙ্কার বাজিছে দিন ও রজনী। অর্থাৎ বারবার মনে রাখতে হবে, সমস্ত দর্শনে, সুফি দর্শন, সেখানেও রাধাকৃষ্ণের প্রেম অবলম্বনে অনেক কাব্যগ্রন্থ রয়েছে। এবং মূল কথাটি আমাদের বারবার মনে রাখতে হবে যে এই রাই কিশোরীর প্রেম হচ্ছে জ্ঞান মিশ্রা শুদ্ধ সত্য কৃষ্ণাত্মিকা প্রেম। অনুরাগ থেকে পরম অনুরাগ, নারদীয় সূত্র অনুসারে সেই ভক্তি হচ্ছে প্রেমামৃত, যে প্রেম দ্বারা অমৃতত্ব লাভ করা যায়। শাণ্ডিল্যের মতে এই পরম অনুরক্তি হচ্ছে ঈশ্বর ভক্তি বা পরাভক্তি। রাধার আসলে সেই পরাভক্তি। সেই জন্য বারবার মনে রাখতে হয় রাধার নানান রূপ, নিত্য রাধা, প্রেম ও রাধা, কাম ও রাধা। চন্দ্রাবলী বিরজা হলো কাম ও রাধা, বৃন্দাবনের রাধা হচ্ছেন প্রেম ও রাধা, আর নিত্য রাধা হলেন শুদ্ধ সত্য বুদ্ধ মুক্ত রাধা। ঠিক যেমন গোকুলের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ ভাব আলাদা, কিন্তু আসলে সব এক। অর্থাৎ যিনি আরাধনা করেন তিনিই রাধা। একটা শক্তির বিগ্রহের ভেতর দিয়ে তার প্রকাশ, নারীরূপী বিগ্রহের ভেতর দিয়ে আরাধনার রূপ মাধুর্য প্রকাশিত হয়েছে। সাধ্য এবং সাধনার ভেতর ফাঁক চাই, তবেই তো দুজনের ভেতরে অধ্যাত্ম খেলা জমবে। 16 কলা ভক্তি প্রেম রাধা দিয়ে দিয়েছেন কৃষ্ণকে, কোনো অপূর্ণ রাখেননি, পূর্ণ হয়েও একটুও ফাঁক রাখা হচ্ছে, অর্থাৎ সেই অচিন্ত ভেদাভেদ জ্ঞান। সেজন্য রাধা হলেন প্রেম ভক্তির প্রতিমূর্তি। জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ ও সমস্যা চতুষ্টয় অতিক্রমণান্তে দুঃখ কষ্টের আবর্ত থেকে মুক্ত হয়ে ধর্ম অর্থ কাম ও মোক্ষরূপ চতুর্বর্গের কবল মুক্ত হয়ে পরম যে প্রয়োজন, পরম যে পুরুষার্থ, সেই কৃষ্ণ প্রেম লাভ করে জীব। সেজন্য এই কৃষ্ণ প্রেম ভক্তি ভালোবাসা এবং শ্রীকৃষ্ণের প্রতি আত্মোৎসর্গ ছাড়া আর অন্য কোনো ব্যক্তি বিশেষের কোনো উল্লেখ নেই। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে এই রাধারানীকে আমাদের হৃদয় রাজ্যে প্রেমের অধীশ্বরী করে অভিষিক্ত করতে হবে, তবেই এই রাধা তত্ত্ব আমরা বুঝতে পারব। এবং এই রাধা ভাবে ভাবিত হলে তবেই এই জ্ঞান মিশ্রা ভক্তি সবার ভেতরে উপলব্ধি হবে, বুঝতে পারব জ্ঞানও যেমন অনন্ত, ভক্তিও তেমন অনন্ত, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। সেই জন্য এই গোপী শ্রেষ্ঠা রাধারানীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং আপনাদের সকলকে এই নিবেদন করি যে আসন্ন দুর্গাপূজার মহতী যে সেবা পূজা শুরু হয়ে গেছে। আমরা 15ই আগস্ট ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস থেকে শুরু করেছি নববর্ষ বস্ত্র প্রদান। আসন্ন দুর্গাপূজায় আপনারা জানেন আমরা ঝাড়গ্রাম, বেড়ি, আমতার প্রত্যন্ত গ্রাম এবং আরও অন্যান্য গ্রামাঞ্চলে গিয়ে সেবা করে থাকি। মূলত সেই সব মায়েদের, সেই সমস্ত শিশুদের যাদের হয়তো পূজাতে একটাও নতুন বস্ত্র হওয়ার কোনো সুযোগ নেই, তাদের হাতে একটু নতুন বস্ত্র তুলে ধরার এই মহতী পরিকল্পনায় প্রয়াসে আপনাদের সাহায্য প্রার্থী। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।